কিরে মহিন, কই যাস? এ লাঠি লয়ে কই যাস তুই? মুখলেসের ভিতরে মেরে এমন মোকলেসের ভূতে রে মারবি, ঠিক আছে। আসলে এই যে লাঠি লয়ে যাইতেছস, তোরা না হয় 5-6টা ভাই আসছস, মনে কর তোর শক্তি দেখা তুই এই লাঠিটা বাইরে মারা নিলি, তো মারা তো মানুষ হত্যা যে মহাপাপ জানস। হ্যাঁ মানুষ হত্যা যদি মহাপাপ হয়, যত অপরাধী করুক মোকলেসের ভূতে, তারপরেও তারে মারণ যেত না। কারণ মানুষ হত্যা করা তো পাপ। তারপরে তুই যদি অপরাধ করস, তুই যদি আইন হাতে তুলে নেস, তাহলে দেশের সরকার কি করবো? তুই আমার ছোট ভাই না? হ্যাঁ তা তুই আমার ছোট ভাই হইলে তুই আমার কাছে বিচার দিবি, আরেকজনের কাছে কবি, আব্বার কাছে কবি। আমরা সবাই মিললাম মোকলেসের পুত্রে ডাক দা জিগামু, তুই লাঠি লে আজকে লেগে মুস্তানি দিবিলা, কান করে ভাড়ালাম, যা ভাই যা। কোনো সময় কারো গায়ে আঘাত করবি না। শরীরে শক্তি থাকলেই শক্তি দেখাইতে নাই। সবসময় ক্ষমা মহত্বের লক্ষণ। কোনো সময় প্রতিবেশী আত্মীয়জন যদি অপরাধ করে, তাদেরকে ক্ষমা করে দিতে দেবো, তাদের সাথে ভালো আচরণ করে দেবো। তুই এমনি চাইতে চাইস না। তোর লাগে আব্বার লগে বই আবার মিটিং করবো না, তুই এই লাড়িতে বাড়ি দিলে হ্যাঁ কি বাঁচবো? আর তুই তো ফাঁস লাগাবি। মানুষ হত্যা করা ভালো না, পরকালো হিসাব দিতে দেবো, কালো হিসাব দিতে দেবো। তুই আমার ছোটো ভাই, তুই সুন্দর করে বাড়ির জায়গা মাথাটা ঠান্ডা কর। মুখলেসে যা করছে হ্যার বিচার আমরা করবো। আর কোনো সময় আইন নিজের হাতে তুলে নিতে হয় না। আইনের বিচার করবো সরকার। ঠিক আছে ভাই? ঠিক আছে, যাও ভাই, আর মারে না, তো ভাই যাও। বেকল ফুলামান কি করে রে?